আর মাযহাবের শ্রেষ্ঠ মাযহাব হানাফি মাযহাবের শ্রেষ্ঠ ইমাম হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। যে ইমামের অনুকরণ, যে ইমামের অনুসরণ করি, বিধিবিধানগুলো মেনে আমরা দুনিয়াতে চলি, মাসলা মাসাইল মেনে চলি, নামাজ পড়ি উনার শরীয়ত বিধান অনুযায়ী। মুসলমান, ওই আল্লাহর বান্দা হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদা এক জায়গায় মসজিদে উপস্থিত ছিলেন। এশার সময় কিংবা ফজরের ওয়াক্তের সময় এক জায়গায় একটা মসজিদের মধ্যে উপস্থিত হলেন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইমাম সাহেব তেলাওয়াত করতেছিল, সূরা ইয়াসিন থেকে নামাজে তেলাওয়াত করতেছিল। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। ইমাম সাহেব যখন সূরা ইয়াসিন থেকে ওই তেলাওয়াতটা আয়াত তেলাওয়াত করলেন, পিছনে ছিলেন হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তেলাওয়াত শোনা মাত্রই ওনার কলবে তরদুল কামা শুরু হয়ে গেল, কান্না চলে আসলো। কানতে কানতে নামাজের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার। নামাজ শেষে মুসল্লি কেরামরা জিজ্ঞাসা করলাম, হযরত আপনি নামাজের মধ্যে কেন কাঁদতেছিলেন, কেন কাঁদলেন, কেন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন, কারণটাকে আমাদেরকে খুলে বলেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মুসল্লি কেরামদেরকে বললেন, তোমরা শুধুমাত্র নামাজ পড়ছো, ইমামের পিছনে শুধুমাত্র নামাজ পড়ছো, তেলাওয়াত শুনছো। তেলাওয়াত করতে করতে ইমাম সাহেব যখন একটা তেলাওয়াত করলো, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হাসরের মাঠে, কিয়ামতের মাঠে, ওই বিচার মাঠে আল্লাহ রাব্বুল আলামিন পাপিষ্ঠ বান্দা, গুনাহগার বান্দা এবং নেককার বান্দাদেরকে একত্রিত করবেন না। নাউজুবিল্লাহ। পাপিষ্ঠ বান্দা, গুনাহগার বান্দা এবং নেককার বান্দা, মুমিন বান্দাকে একত্রিত করবেন না। দুনিয়ায় আমরা অন্যায় অবিচার করি, মুমিন কাফির ইহুদি আল্লাহর হুকুম মেনে চলে এবং যারা হুকুম মেনে চলে না, সবাই সমাজে একসাথে একত্রিত হয়ে চলে, কারো গুরু বিধান চলে না। কিন্তু হাসরের মাঠে, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হাসরের মাঠে, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা এবং পাপিষ্ঠ বান্দাদেরকে একত্রিত করবেন না, বরং ভিন্ন ভিন্ন জায়গায় একত্রিত করবেন, পৃথকভাবে আল্লাহ রাব্বুল আলামিন। আমি ভাবতেছিলাম, ইমাম আযম আবু হানিফা বলেন, আমি ওই সময় ভাবতেছিলাম, আমি কি মুমিন বান্দা আছি, আমি কি ওই সময় মুমিন বান্দা হিসাবে দাঁড়াবো, আমি কি পাক্কা ঈমান হয়ে দাঁড়াতে পারবো? না না, আমার মতো হয়তো আর গুনাহগার কেউ নাই, আমি হল সবচেয়ে বড় পাপিষ্ঠ হয়ে দাঁড়াবো, আমি মনে হয় সবচেয়ে বড় গুনাহগার হয়ে দাঁড়াবো হাসরের ময়দানে। আমার মতো মনে হয় আর গুনাহগার কেউ হবে না, আমার মতো আর কারণ পাপী আর কেউ হবে না হয়তো। এই জন্য আমি তেলাওয়াত শোনা মাত্র আমার চোখ দিয়ে অনবরত পানি চলে আসলো। চিল্লায়ে জোরে বলেন আল্লাহু আকবার। কেমন ঈমানওয়ালা ছিল তাদের, জাহান্নামের আয়াত শোনা মাত্রই তাদের কলবটা থর করে কাঁপতে থাকতো, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে থাকতে থাকতো। এই ঈমানওয়ালা চাঙ্গার যদি সামান্য সূরা ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল শোনা মাত্রই তেমনি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যান, জাহান্নামের আয়াত শোনা মাত্রই। কিন্তু আমরা কেমন গুনাহগার হলাম রে, আমাদেরকে দিনে রাত্রে জাহান্নামের আলোচনা শোনা করলেও আমাদের চোখ দিয়ে পানি আসে না। বুঝে নেন আমরা কত গুনাহগার, ঠিক কিনা? সারাদিন আমরা যদি আলোচনা করি জাহান্নামের, কিন্তু আমাদের চোখ দিয়ে পানি আসে না। কিন্তু আল্লাহর ওলি, আল্লাহর বান্দা ইমাম আযম আবু হানিফা, শ্রেষ্ঠ মাযহাবের শ্রেষ্ঠ ইমাম, ইমাম আযম আবু হানিফা, আয়াত শোনা মাত্রই উনি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন।
বলতেছিলাম হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দলে বিভক্ত করবেন। একটা দল হবে ডানপন্থী, অপর দল হবে বামপন্থী। ডানপন্থীরা বিনা হিসাবে তারা জান্নাতে যাবে, মুসলমান বামপন্থীরা জাহান্নামে যাবে। কেন জাহান্নামে যাবে? জাহান্নামে যাওয়ার কারণ কি? সূরা নাজিআতের মনে বলেন, জাহান্নামে যে ব্যক্তি যেই কারণে জাহান্নামে যাবে, সেই কারণটা যদি আপনার আমার মধ্যে থাকে, বুঝে নিতে হবে আপনি আমিও জাহান্নামী। আর যদি সেই কারণটা না থেকে আমরা পরিবর্তন হতে পারি, তাহলে আমরাও জান্নাতে যাব। আসুন সেই কারণটাকে, সে জাহান্নামে যাওয়ার কারণ আজকের আলোচনাতেই যদি আমরা জাহান্নামের দুইটা কারণ আমাদের মধ্যে থেকে বিরত রাখতে পারি, তাহলে বুঝে নিবেন